আমরা সবাই রাজনীতি মুক্ত ক্রিকেট বোর্ড চাই। আমরা সবাই রাজনীতি মুক্ত ক্রিকেট বোর্ড চাই। দর্শক, বাংলাদেশত সমসাময়িক বিষয় লইয়ে একখানি হতা উড়িয়েছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়সকল রাজনীতি মুক্ত চাই সাধারণ জনগণ। চলন দর্শক, সাধারণ জনগণ ও শিক্ষার্থী সকল কেহর জানিয়াই ক্রিকেটের ব্যাকিং ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাকমিকের রাজনীতি বে পলিটিক্স বে ইয়া হয়ে গিয়ে মিক্স হয়ে গিয়ে তো শুধু ক্রিকেট ব্যাকমিককে দিয়ে পলিটিক্স বে মানে আলাদা করে ফেলানো লাগব। আর প্লাস হল ক্রিকেট তো অবশ্যই রাজনীতি মুক্ত করানো লাগব। যে প্লেয়ার সকলে নতুন আইয়ের বিগিনার এটার সুযোগ দেওয়া লাগব। সরকারিভাবে এটার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট জ্ঞান দিলে নতুন নতুন কিছু দক্ষ এক্সপেরিয়েন্স হম কিন্তু এটার স্কিল্ড ইয়েন সন লাগব। স্কিল্ড যারা আছে এটার সরকারের হনো ইয়ার আওতাভুক্ত করিয়ে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট জ্ঞান দেন যারা নতুন নতুন কিছু তরুণ প্লেয়ার পাইম যারা কি অ্যাক্টিভ আর আগে যারা আনস্কিল্ড প্লেয়ার যারার কারণে নাকি আর ওই ক্রিকেট বোর্ড ফিসায় আছে যারা নাকি অর্থলোভী বা যারা নাকি পলিটিক্সের কি জড়িত এটার ফাইন্ড আউট করে নিয়ে এটার কি গরম লাগব মানে পদত্যাগ করে নতুন তরুণকলের এটা আনন্দ লাগব যাতে আর দেশের তরুণকলে কি আত্মবিশ্বাস পাওয়া কি আর আগে যাই যারা রাজনৈতিকভাবে মানে ইয়া আছে অর্থলোভী বা রাজনৈতিকভাবে যারা কানেক্টেড এতারা যারা রাজনৈতিকভাবে আসছে দলত এটার রোল দিয়ে কি বহিষ্কার করে আর যারা এটারা যদি রাজনীতি করতে চায় ওয়েলকাম ওই তারা শুধু রাজনীতি করিব ক্রিকেটের যাতে তারা হন কি হামনা যেহেতু অটোনোমাস কি প্রতিষ্ঠান। মূল কথা হচ্ছে খেলার জগৎটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। খেলার জগতের রাজনৈতিক যে ইস্যু এগুলো কোনোভাবেই আসা যাবে না। কোনো খেলোয়াড়কে হচ্ছে রাজনীতির সাথে ইনভলভ হওয়াটা যাবে না। রাজনৈতিক জগৎটাকে পরিপূর্ণ একেবারেই রাজনীতিমুক্ত রাখতে হবে খেলার জগৎটাকে। আমি কিছু নাম নিচ্ছি না, আমাদের বোর্ডের মধ্যে অনেক মানে বাজে বাজে প্লেয়ার আছে যারা আজকে ৩-৪ বছর ধরে খেলতেছে। একটা আউটফ্রম প্লেয়ার কিভাবে 4-5 বছর খেলতে পারে, যেখানে একটা ফর্মে থাকা প্লেয়ার 3-4 দিন খেলে আর খেলায় না? এগুলো যৌক্তিক না, এগুলো অবশ্যই যৌক্তিক। আমাকে এগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে এবং আমাদের আগাছাটা একটু ঠিক করতে হবে। আমাদের চিটাং বোর্ড এবং সকল জায়গাগুলোতে ভালো ভালো মানুষ বসাইতে হবে যেন হচ্ছে তারা তরুণদেরকে উঠায় আনতে পারে। এখানে ডিভিশন তৈরি করতে হবে, ডিভিশন 1 তৈরি করতে। বাইরের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে দেখেন না, ওদের প্রতিটা ছোট জায়গা থেকে প্লেয়ার তৈরি করে হচ্ছে যে কী করে একটা ন্যাশনাল টিমে যায়। ন্যাশনাল টিমে ওদের 5-6টা পর্ব শেষ করতে হয়। ন্যাশনাল টিমে আসার আগে রঞ্জি ট্রফি খেলতো, রঞ্জি ট্রফিতে ভালো যারা খেলে তারা তারপর ন্যাশনাল টিমে যায়। একটা প্লেয়ার 26-28 বছর পার করার পরে ন্যাশনাল টিমে, যেখানে আমাদের 18-19 বছরের ছেলে ন্যাশনাল টিমে ঢুকে যায়। চট্টগ্রামেই তো এখন আর লিগ হয় না, লিগ খেলাগুলো হয়ই না। তো আপনারা ক্রিকেটার, আমরা প্র্যাকটিস করে খালি নেটে প্র্যাকটিস করে, এরপর আপনি দেখেন সিজে কিয়াস মাঠে যাই, দেখেন মাঠটার কি অবস্থা। এমনকি প্র্যাকটিসের কি একটা ন্যূনতম কোনো ফ্যাসিলিটি আছে? এই যে বিভিন্ন সংস্থাগুলো প্র্যাকটিস করাইতেছে, ওদেরকে আপনারা কি দিতেছেন? ওদেরকে আপনারা কি দিয়ে সাহায্য করতেছেন যে ওরা বলবে যে ওরা আপনাকে একটা ভালো ক্রিকেটার বানাই দিবে? কি দিয়ে সাহায্য করতেছেন? আপনার একটা কোচ আছে, আপনারা কোচ ট্রেনিং দিচ্ছেন? আর এখন তো মনে করেন সিটিংকে ফকল দেশের বেগুন ক্রিকেট ভালোবাসে। দেশের প্রথম জিনিসের দিকে ক্রিকেট, বেগুনের আড়া ছোটো দেখতে ভালোবাসা সিদ্ধি ক্রিকেটের প্রতি। তো এখন ক্রিকেটের ভিতরে রাজনীতি ঢুকাই ফেলি, পুরো ক্রিকেট গান ধ্বংস করে দেয় রাজনীতি ঢুকায়। তো এখন আর নসাই দিই কি ক্রিকেটের ভিতরে রাজনীতি তা হোক। আর যদি কেউ ইচ্ছায় রাজনীতি করতে চায় অবশ্যই তারা একটা তুমি রিটায়ারমেন্ট লই বাইরে যাও, ঠিক আছে? বাইরে অনেক রাজনীতি করে, অনেক যদি মানুষ পছন্দ করে তাহলে অনেকে কি তারা মানে লিব। তো অবশ্যই মনে করেন ক্রিকেটের ভিতরে যদি রাজনীতি ঢুকাই ফেলা তাহলে তারা কি রাজনীতিকভাবে এই প্লেয়ার ঢুকাইতে চাইব, বহুত কি অপব্যবহার করবো রাজনীতিক। তাহলে চাই কেউ যেন কি এই রাজনীতিক নতাহে চলন্ত অবস্থায় রাজনীতি মুক্ত ক্রিকেট বোর্ড এনার দাবি। ক্রিকেট বোর্ডে প্রথম যে পরিবর্তনটা ওটা হচ্ছে আসলেই স্বায়ত্তশাসিত করা উচিত ক্রিকেট বোর্ডকে। এখন যে স্বায়ত্তশাসিতের ব্যাপারটা বলে এটা আসলে স্বায়ত্তশাসিত না। আপনি কখনোই এটা সম্ভব না, এটা স্বায়ত্তশাসিত ক্রিকেট বোর্ড হতে পারে না। নাজমুল হাসান পাপন তো একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি কিভাবে এখানে স্বায়ত্তশাসিত একটা বোর্ডের মধ্যে চেয়ারম্যান হয়? আমরা আজকে 1 যুগের বেশি ধরে হচ্ছে যে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট আসি, কিন্তু হচ্ছে যে আমরা এখন উন্নতির চরম পর্যায়েও যাইতে পারি না। আমাদের বিগত 10 বছর আগে যতটুকু আমরা অর্জনটা করছি সেটাও আমরা কাজে লাগাইতে পারিনি। আমরা 19-এ হচ্ছে যে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতছি, ওই ছেলেগুলোকেও তরুণগুলোকেও আমরা কাজে লাগাইতে পারিনি। যেখানে 6 বছর আগে আফগানিস্তান একটা ন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এত কিছু অর্জন করে ফেলছে, কারণ ওদের মধ্যে দুর্নীতিটা নাই। আমাদের একদম গোড়া থেকে আগাছা থেকে একদম ওপর পর্যন্ত সব কিছুতে দুর্নীতিতে ভরা। এগুলো নিরসন না করা পর্যন্ত হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কখনোই উন্নতি হবে না। আর মেইন কথা, প্রতিটা প্লেয়ারের মাথার মধ্যে টাকাটা চলে।
আমাকে অর্থ কামাই করতে হবে, ফ্ল্যাট বানাইতে হবে, গাড়ি দিয়ে চলতে হবে, সবার মধ্যে এই কথাটা যে কেউ দেশের জন্য খেলে না। আপনি আফগানিস্তানের প্লেয়ারগুলোর দিকে তাকান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজনীতিমুক্ত চাই এবং আমাদের চট্টগ্রামের মধ্যে দেখা যায় যে যেগুলো মাঠ আছে এগুলো সংস্কার করতে হবে এবং ভালো মানের কোচ তারা আমাদের যারা আছে তরুণ যারা উঠতে চায় খেলতে চায় ওদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমরা চাই আমাদের এই ক্রিকেট বোর্ড রাজনীতিমুক্ত হোক। রাজনীতির আসরে যেই আসে দেখা যাচ্ছে যে সে দেশের জন্য রাজনীতি করবে নাকি সে ক্রিকেট বোর্ড নিয়ে সামলাবে। আমরা চাই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক উন্নতি করুক। আমাদের টেস্ট ক্রিকেটে আমাদের অবস্থান এখন খুব জঘন্য রকমের। আমরা চাই টেস্টে উন্নতি হোক এবং প্রত্যেকটা ক্রিকেটারই ক্রিকেটকে মনোনিবেশ করুক। তাদের পিছে আমাদের এতগুলো টাকা এতগুলো অর্থ যাচ্ছে, কিন্তু সেই পরিমাণ এফোর্ট নিয়ে যে তারা খেলবে সেই ইয়াটা তারা দিচ্ছে না। তো আমরা চাই যে তারা ক্রিকেট নিয়ে ভাবুক, অন্য কিছু নিয়ে না ভাবুক, এবং যদি কেউ স্বইচ্ছে রাজনীতি করতে চায় সেটা অবশ্যই সে অবসরের পরে করুক এবং দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাক। প্রিয় দর্শক, আমরা সাধারণ শিক্ষার্থী ও জনগণের হতা হয়ে জানিতে পারলাম তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড় কলার রাজনীতি মুক্ত চাই, আর ইয়ে নিয়ে তারা আনারা জানাই। তবে বাংলাদেশের কিছু কিছু জায়গাত পরিবর্তন আনিব বলে মনে করেন তারা, আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এই দাবিগুণ তুলে ধরছি। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।